এই পুরানা আমলাদি, ব্রিটিশের তৈরি আমলাদি এদেশের উন্নয়ন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাকে এই কাঠামো ভেঙে দিতে হবে। আসমান থেকে জিবরাইল এসেও পারবে না। আমরা 1.5 বছর ছিলাম, গভর্নমেন্ট 5 বছর ছিল। 6 মাসের ভিতরে কি অবস্থা? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিছু নেই। কোত্থেকে দিবে গ্যাস? সম্মানিত হাজরিন, আসুন নবীর তরিকা ধরি। কার আগে কে যাবে, কারে মানি কে যাবে, পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আপনি পুলিশ দিয়ে কি করবেন, র্যাব দিয়ে কি করবেন? রাস্তা বড় করো, রাস্তা বড় করো, চলাইন। 1 লাইন ডিম বেচে, তরকারি বেচে, আরেক লাইন রিক্সা, আরেক লাইন সিএনজি। আপনার যাওয়ার জন্য জায়গা এইটুকু, তো রাস্তা 14 লাইন করলেও কিছু হবে না। রাস্তা বড় করে কি লাভ? চমনি, আমিরাবাদ, এই যে সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারায় বন্যার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশের মানুষরা ত্রাণ বিতরণ করতে আসছে। আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ছোট মিনি ট্রাকে বেশ কিছু খাবারের প্যাকেট, চাল, ডাল, নুন, মরিচের প্যাকেট কেরানীহাট হয়ে বাজালিয়া যাবে। কেরানীহাটে আসার সময় যানজটে পড়ছে, গাড়ির গতি স্লো হয়ে গেল। পিছন থেকে আমরা আসি, দলে দলে ওখান থেকে প্যাকেট নিয়ে দৌড় দিছি। কি করবেন আপনি আমারে বলেন? পুলিশ, বিজেপি, এত দুষ্ট জাতি পৃথিবীর অন্য কোথাও নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, টাকা খাওয়ার ক্ষেত্রে আপোষ নাই, নিরাপদে তারা টাকা খাবে। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। শরীরে 1 ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে ঢুকে, এই শরীর বেহেশতে যাবে না। এটা নবীর তরিকা, আমরা এটা গ্রহণ করব। আমরা আশাবাদী, হতাশ হব না। আমরা আশাবাদী, লোক তৈরি করতে হবে। লোক আমার দলও করবেন, আপনার দলও করবেন, ওনার দলও করবে। ক খ গ এ বি সি, এও মানুষ তৈরি করবো, বিও মানুষ তৈরি করবে, সিও মানুষ তৈরি করবে। যখন ফাইনাল খেলা শুরু হবে, যখন বিপ্লব উত্তপ্ত হবে, এ বি সি একে অপরের হাত ধরি আমরা সরকার পরিবর্তন করতে পারবো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি। হযরতের মিলাদ, হযরতের সিরত যত বেশি চর্চা হবে, তত বেশি আমাদের হৃদয় আলোকিত হবে। কেবল ডেক্সি পাকাইলাম, তারপর আমরা এগুলো খেয়ে চলে গেলাম, এতটুকুতে যথেষ্ট নয়। এবং আনুষ্ঠানিকতা আমাদের বেশি, আমল কম। আমাদের ঘরে অনেক বই আছে, এমন বাড়ি খুব কম আছে যেখানে কিছু বই নাই, এরকম বাড়ি খুব কম। অনেক বাড়িতে দেখছি একটা বইও নাই, আছে ইঁদুর, বিড়াল, এই সমস্ত জিনিস দিয়ে ভর্তি, শোকেস ভর্তি। আসুন না একটা সিরতের কিতাব কিনি। বাজার ভর্তি, আন্দরকিল্লা ভর্তি, বাংলাদেশ ভর্তি। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, অবদান নিয়ে অনেক বই, অনুবাদও আছে। আমি একটা বই অনুবাদ করেছি, রিভিলেশন, দি স্টোরি অফ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2500 টাকা দাম, এত বড় বই। ভারতে গেছে 1000 কপি, 3th এডিশন চলতেছে। অনেক কিতাব, আর রহিকুল মখতুম, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, ভর্তি। কিনি না, কম দামি, বেশ দামি, মাজারে দামি বই আছে। আমাদের জীবনধারা পাল্টে যাবে, আমাদের জীবনধারা পাল্টানো দরকার। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভিতরে কিছু নাই, জিরো। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, দেশ আছে 200। বাংলাদেশ একটা দেশ, দক্ষিণ এশিয়ার মানুষ কত? 19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীতে, নিকৃষ্ট জাতিদের তালিকা করলে বাংলাদেশ 1 নম্বরে আসবে।
নাই, কিছু নাই। লেবাস আছে, সদরিয়া আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, ভিতরে সিরাত রাসূল নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আল্লাহর পয়গম্বরের বাণী। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, নাজায়েজ বাই ইলিগাল মিনস, এই শরীর বেহেশতে যাবে না। এটা আমাদের বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের ঘোষণা। এই দেশ 54 বছর বয়স, লুটে পুটে এই দেশকে আমরা ফোকলা বানিয়ে ফেলেছি। বিগত 17 বছরে 28,000 কোটি টাকা, 28 লক্ষ কোটি, 1 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লাখ কোটি নয়, 28 লক্ষ টাকা, 28 লক্ষ কোটি টাকা ব্যাংকের বোল থেকে বিদেশে পাচার হয়েছে। মানুষ ব্যাংকে টাকা রাখে। আমি বহুদিন এমএস কলেজে প্রফেসরি করেছি, 26 বছর। তো সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রেখেছি। এটা বাড়ি করব, হজে যাব, এখন টাকা দিচ্ছে না, 2 লাখ টাকা পাবো, আমার টাকা আমারে দিচ্ছে না। এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যারা এগুলো নিয়েছে তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা মসজিদ মাদ্রাসায় দান করে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ শেম? কি কি হইল দেশে? আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমলি মুসলমান আমরা নই। একমাত্র সিরাত রাসূল যদি গ্রহণ করতে পারি, উদখুলু ফিস সিলমে কাফা, তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমি 2 দিন আগে উমরা করে আসছি। আমার বহুদিনের প্রোগ্রাম ছিল আমি একটু মিশর যাব। আমি কলেজ ইউনিভার্সিটিতে বহুদিন হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরের সভ্যতা দরস দিয়েছি। তো একটা সিস্টেম ছিল, আপনি ইজিপশিয়ান এয়ারে ঢাকা, কায়রো, জেদ্দা টিকিট করলে 7-8 দিন আপনি মিশরে থাকতে পারবেন। ওখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহের কবর আছে, ইমাম শাফি সাহেবের কবর আছে, আল আজহার ইউনিভার্সিটি আছে, আলেকজান্দ্রিয়া আছে, একটু দেখব। আমি যাবার 10 দিন আগে মিশর এমবেসি ঘোষণা দিল, এখন থেকে বাংলাদেশি কোনো মানুষ ট্রানজিট ভিসা নিয়ে মিশরে থাকতে পারবেন না, আপনাকে ঢাকা থেকে ভিসা নিতে হবে। এখন ঢাকা ভিসার জন্য আবেদন করলে 2 মাস 2.5 মাস লাগে। আমার তো টাইম নাই, যেতে পারলাম না। জিজ্ঞাসা করলাম কেন এই আইন করলেন? বলল আপনাদের বাঙালিরা, বাংলাদেশিরা ঢাকা, কায়রো, জেদ্দা টিকিট করে মিশর দি লিবিয়া যায়, লিবিয়া দি ভূমধ্যসাগর পার হয়ে ইতালি চলে যায়, মালয়েশিয়া গেছি উপদেষ্টা হওয়ার আগে। যারা বিদেশ থেকে আসতেছে, আমাদের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহমুদুল আহসান আজহারিও আসছেন। উনি যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী, মুহূর্তের ভিতরে ওনারা এক্সিট স্টাম্প মেরে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি, 2 নম্বর দেশের নাগরিক, আমার দেশের রাষ্ট্রপ্রধান চুরি করে, আমার দেশের মন্ত্রী উপদেষ্টারা চুরি করে, আমার দেশের সাধারণ মানুষ চুরি করে, তো আমার তো আন্তর্জাতিক মর্যাদা নাই। আমার সিপাগলির ভিতরে ঢুকে দিল। আমার ওয়াইফও আছে, আমার ছেলে তখন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়ায় অনার্স পড়ে। তো আমার বললো যে আপনি কেন আসছেন? আমি একবার আমার পরিচয় দিই নাই, আমি তখন কলেজের শিক্ষক। তো আমি বললাম যে জাস্ট আই কাম হিয়ার টু সি দি মালয়েশিয়া এনভায়রনমেন্ট, জীবনধারা দেখার জন্য আসছে। তুমি থাকবে কোথায়? আমি কেএল সেন্টারে থাকবো। বলো বুকিং দেখো। বুকিং তো করাই আছে, আমার কাছে ছিল না। আমার 1 ঘন্টা ধরে জেরা করলো, পরে ছেড়ে দিল। অনেক বাংলাদেশিকে আটকে রাখছে। কেন? জাতি হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সম্মান রক্ষা করতে পারি না। আপনি এমিরেটসে ঢাকা থেকে দুবাই যাবেন, দুবাই থেকে আমেরিকা যাবেন, দুবাই থেকে যেটা আমেরিকা যাবে সেটার বিমানে আলাদা, ক্রু আলাদা, পাইলট আলাদা।
ব্যবস্থাপনায় আলাদা, কারণ তারা আমেরিকা যাচ্ছে। জাতি হিসেবে আমরা সম্মানজনক মর্যাদা রক্ষা করতে পারি নাই। ব্যাংকের টাকা লুট করে বিদেশে বিজনেস করার নজির পৃথিবীর কোনো ইতিহাসে নেই। এমনকি পাপুয়া নিউ গিনি ওখানেও নাই, এভাবে নাই। কি তুরস্ক, আমি 3 বার তুরস্কে দাওয়াত পাইছি সেমিনারে। আপনি ভিসা জমা দিলে, পাসপোর্ট জমা দিলে 21 দিন ওয়ার্কিং ডে লাগে ভিসা ইস্যু করতে। ভিসা ইস্যু করতে করতে সম্মেলন চলে যায়। প্রফেসর আবু বকর রফিক সাহেব যেতে চেয়েছেন একটা কনফারেন্সে, ভিসা ইস্যু হতে হতে ওনার কনফারেন্স চলে গেছে। আমার ছেলে আমেরিকায় থাকে, ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে। বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে ও তুরস্কে যাবে, 3-4 দিন থাকবে, ইস্তাম্বুল, আঙ্কারা, বসফরাস, এরপরে যাবে। যে মাত্র আবেদন করলো অনলাইনে যে আই হ্যাভ ইউএস ভিসা, 1 মিনিটের ভিতরে ভিসা ইস্যু হয়ে গেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আছে। জাতি হিসাবে কত নিচু আমরা, কত নিচু, কত নিচু। বাংলাদেশে মুসলমান বেশি, সিরাতুন নবীর আদর্শ নাই। 3.5 লাখ মসজিদ আছে, আমরা জুমার আগে নসিহত করি, এই মিলাদুন নবী নসিহত করছে, সিরাতুন নবী নসিহত করছে, ওয়াজ মাহফিল নসিহত করছে, কিছুতে কিছু হচ্ছে না। আমি ওই খতিব সাহেবের হুজরা থেকে পায়ে হেঁটে আসছি, জুতা ওখানে রাখে আসছি। আমি জুতা আনতে ভয় করছি। আমি আই হ্যাভ কাম হিয়ার বেয়ারফুটেড। প্রফেসর আকম আব্দুল কাদের সহ আমি আমার জুতা রাখে আসছি হুজরা শরীফে। এখানে আসলে আমার কেউ নিয়ে যায়, এটা তুরস্কের জুতা, 5,000 টাকা দাম। পৃথিবীর কোন দেশে নাই, পৃথিবীর কোন দেশে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদে 25 সালে সফর করতে গেছি। তারা বলল, স্যার যেখানে ইচ্ছা সেখানে রাখেন, আপনার কোনো অসুবিধা হবে না। কি উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত দেশে, পৃথিবীর বাসযোগ্য দেশ, টাকা যদি রাস্তায় ফেলে যান, ডলারের প্যাকেট চকবাজার থেকে আবার ঘুরে এসে আন্দরকিল্লা মোড় থেকে ডলারের প্যাকেট নিতে পারবেন, কেউ ধরবে না। আর এখানে আন্দরকিল্লা ফেলেন তো 1,000 টাকার একটা নোট। তো আমরা কি গুহাই এদেশের মানুষ? একবার ক্ষমতায় বসতে পারলে, একবার সরকারি চেয়ারে বসতে পারলে, গভর্নমেন্ট অফিসার হলে লুটে পুটে খাওয়ার একটা জঘন্য মানসিকতা তৈরি হয়েছে। সরকার যায়, সরকার আসে, এদেশের পরিবর্তন হবে না, কাঠামো বদলায় ফেলতে হবে। আমরা 1.5 বছর ছিলাম এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমি উদ্বোধন করে গেছি। 11 কোটি টাকা ফান্ডে আছে, এগুলো দিয়ে দিছি। 300 কোটি টাকা। শাহজাহান সাহেব আমাদের বন্ধু, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, কতবার আমার অফিসে গেছেন, একসাথে কাজ করেছি। এবং এখানে এসে 300 কোটি টাকা উনি তুলে দিবেন। এদেশের চট্টগ্রামের মানুষরা কেউ রড দেবে, কেউ সিমেন্ট দেবে, কেউ বালি দেবে। 11 কোটি টাকা আমরা দেব, আলাদা অ্যাকাউন্ট করেছি। বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান হিসাবে আমি অনুমোদন দিয়ে দিছি। এখন হাজী জয়নাল আবেদিন সাহেব বললেন, এদিন ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে তিনি আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছেন না। কি করে কাজ করবেন আপনি? এদেশে কাজ কি করে করবেন? মন্ত্রী অথবা উপদেষ্টা কাছে ফাইল আসতে 10 ঘাট 10 টেবিল অতিক্রম করে আমার কাছে আসে। প্রথমে যাবে সেকশন অফিসার, তারপরে উপসচিব, এরপরে জয়েন্ট সেক্রেটারি, এরপরে এডিশনাল সেক্রেটারি, এরপরে সচিব, এরপরে আমি যখন স্বাক্ষর করে দেব, নামতে 10 সিঁড়ি, যাতে 2 বছর। আজকে আমার বন্ধু মাহমুদুর রহমান খলিলি, সাতকানিয়া এলাকা থেকে ফাজেল, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন। আমরা একসাথে মাদ্রাসায় পড়েছি। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, একজন মহিলা মারা গেছেন, নওগাঁর সাবেক ডিসির বউ কিডনি নষ্ট হয়ে গেছে। 6 মাস যাবত
তার আবেদনটা মন্ত্রণালয়ে পড়ে আছে, অফিসার সাহেবরা ডিল করেন নাই। আজ সকালে তিনি মারা গেছেন। এই দেশের উন্নয়ন, এদেশের অগ্রগতি, এই পুরানা আমলাদি, ব্রিটিশের তৈরি আমলাদি এদেশের উন্নয়ন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাকে এই কাঠামো ভেঙে দিতে হবে। আসমান থেকে জিব্রাইল এসেও পারবে না। আমরা 1.5 বছর ছিলাম, গভর্নমেন্ট 5 বছর ছিল। 6 মাসের ভিতরে কি অবস্থা? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিছু নেই। কোত্থেকে দিবে গ্যাস? সম্মানিত হাজরিন, আসুন নবীর তরিকা ধরি। থাইল্যান্ড বহুবার গেছে, আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছি। এই যে ইস্টার্ন বেল্ট, পৃথিবীতে আরো মানুষ আছে তো। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এরপরে চায়না, হংকং, মঙ্গোলিয়া পর্যন্ত। এটা ইস্টার্ন বেল্ট। আপনি জান না, রাত 8টার পরে রাস্তাঘাটে মানুষ কমে যাচ্ছে। মার্কেটের আলো, শপিং মলের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। 9টা 10টায় একেবারে ঠান্ডা। খাবারের দোকান ছাড়া, ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা নাই। খুব পরে ফজর হওয়ার আগে আবার রাস্তাঘাট সচল। এটা তো নবীর তরিকা। ওই দেশে মুসলমান নাই, সিরতের আদর্শ আছে। এদেশে মুসলমান আছে, সিরতের আদর্শ নাই। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك على امتي في بكورها। আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্মে লিপ্ত হয়, আল্লাহ তাদের জীবন বরকতময় করো। ওরা মানে, আমরা মানে। আমাদের দেশের ট্রাফিক, কার আগে কে যাবে, কারে মারি কে যাবে, পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আপনি পুলিশ দিয়ে কি করবেন, র্যাব দিয়ে কি করবেন? রাস্তা বড় করো, রাস্তা বড় করো, চলাইন। এক লাইন ডিম বেচে, তরকারি বেচে, আরেক লাইন রিক্সা, আরেক লাইন সিএনজি। আপনার যাওয়ার জন্য জায়গা এইটুকু, তো রাস্তা 14 লাইন করলেও কিছু হবে না। রাস্তা বড় করে কি লাভ? চৌমনি, আমিরাবাদ, এই যে সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারায় বন্যার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশের মানুষরা ত্রাণ বিতরণ করতে আসছে। আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ছোট মিনি ট্রাকে বেশ কিছু খাবারের প্যাকেট, চাল, ডাল, নুন, মরিচের প্যাকেট কেরানীহাট হয়ে বাজালিয়া যাবে। কেরানীহাটে আসার সময় যানজটে পড়ছে, গাড়ির গতি স্লো হয়ে গেল। পিছন থেকে আমরা আসি, দলে দলে ওখান থেকে প্যাকেট নিয়ে দৌড় দিছি। কি করবেন আপনি আমারে বলেন? পুলিশ, বিজেপি, এত দুষ্ট জাতি পৃথিবীর অন্য কোথাও নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, টাকা খাওয়ার ক্ষেত্রে আপোষ নাই, নিরাপদে তারা টাকা খাবে। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। শরীরে 1 ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে ঢুকে, এই শরীর বেহেশতে যাবে না। এটা নবীর তরিকা। আমরা এটা গ্রহণ করব। আমরা আশাবাদী, হতাশ হব না। আমরা আশাবাদী, লোক তৈরি করতে হবে। লোক আমার দলও করবেন, আপনার দলও করবেন, ওনার দলও করবে। ক খ গ, এ বি সি। এও মানুষ তৈরি করব, বিও মানুষ তৈরি করবে, সিও মানুষ তৈরি করবে। যখন ফাইনাল খেলা শুরু হবে, যখন বিপ্লব উত্তপ্ত হবে, এ বি সি একে অপরের হাত ধরেই আমরা সরকার পরিবর্তন করতে পারবো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ওয়াহাদাত উম্মাত, কুল্লু মুসলিম আখাল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই চেতনায় উদ্দীপিত হবে। আমি একটা দোকান দিছি, আমি একটা মার্কেট দিছি। আমার মার্কেটের কর্মচারী, ম্যানেজার, সিইও, দারওয়ান, নাইট গার্ড সব যদি আমার দল থেকে নিই, আপনার এখানে বাইরের কাস্টমার আসবে না।
আমরা তো নিজের দল, নিজে একটা প্রতিষ্ঠান করছি, ওখানে সব নিজের লোক ঢুকাবো, বাইরের লোক ঢুকাতে পারবো না। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। দিল বড় করতে হবে। আমরা যারা ইসলামের রাষ্ট্র চাই, খালাফত আলা মিনহাজে নবুয়া চাই, তাদের অন্তর বড় করতে হবে, না হলে হবে না, কমে না, কোনোদিন হবে। ইংরেজিতে একটা বই আছে, আপনারা পড়বেন, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল। বাংলা হয়েছে খুব সম্ভবত, এটা মূলত হিব্রু ভাষায় রচিত, ইব্রানি। এরপরে এটা ইংরেজি ভাষায় তর্জমা হয়েছে, বাংলায় হয়েছে কিনা আমার জানা নেই, হতে পারে। দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতের গোপন দলিল। মানুষ কি চায়? মানুষ চায় কি? মানুষ চায় ক্ষমতা, মানুষ চায় টাকা, বাড়ি গাড়ি দম দৌলত, মানুষ চায় সেক্স, সুন্দরী মেয়ে চায়, সুন্দর বালক চায়। চট্টগ্রামের মানুষদের মধ্যে তো খারাপ অভ্যাস আছে, ছোট লোক দেখলে আমরা পাগল হই, পরের বউ দেখলে পাগল হই, ঘরে সুন্দরী বউ আছে তারা ফেলে রাখছি, আরেকজন নিয়ে আমরা দৌড়ি। মানুষ তিন জিনিস জন্য পাগল। ইহুদিরা জানে কে কি খায়, এগুলো দেয়, যারে দরকার তারে দেয়। সুন্দরী মেয়েগুলো এভাবে যায়, এবং সেখানে লেখা আছে, প্রোটোকলসে লেখা আছে, ফরাসি বিপ্লব আমরা করিয়েছি। আমরা 1.5 বছর সরকার পরিচালনায় ছিলাম, প্রতিদিন মিছিল মিটিং, এই দাবি ওই দাবি সেই দাবি। আমরা কি দাবি মেটাতে আসছি? আমরা একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছি। সরকার প্রধান নাই, পার্লামেন্ট নাই, মন্ত্রী পরিষদ নাই, গভর্নমেন্ট নাই। এই মুহূর্তে 24 সালের 28 আগস্ট আমরা দায়িত্ব নিয়েছি। আমরা একটা পরিস্থিতি ভালো করে নির্বাচন দিই, নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব না। প্রতিদিন এগুলো করিয়েছে কিছু লোক, এগুলো আমরা জানি। আমরা যখন দেখি আলেম ওলামারা একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, অশালীন ভাষায় একে অপরকে আক্রমণ করছে, তখন আমরা বুঝতে পারি পিছনে তৃতীয় কোনো খেলোয়াড় খেলা শুরু করে দিয়েছে। এবং পানি যদি গোলা হয়, মাছ ধরতে সহজ। টু ক্যাচ ফিশ ইন ট্রাবল ওয়াটার, পানি গোলা হয়ে গেলে মাছ ধরতে সহজ। এবং একসাথে এই জায়গা ওই জায়গা ওখানে এখানে একসাথে বিরোধিতা। আরো কত প্রবলেম দুনিয়াতে আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমরা শত্রু চোখে দেখি না, বাইকে চোখে দেখি, বাইয়ের বুকে ছুরি মারে, আত্মঘাতী। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। ওয়াহাদাতে উম্মত, আল্লামা মুফতি শফি সাহেবের একটা কিতাব আছে, ছোট্ট কিতাব, রিসালা ওয়াহাদাতে উম্মত। ওয়াহাদাতে উম্মতে তিনি লিখেছেন, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, উনি একদিন তাহাজ্জুদের সময় নিজের ঘরে বসে কামরায় বসে কাঁদতেছেন। মুফতি শফি সাহেব বলতেছেন আমি গেলাম, উনি কাঁদতেছেন। হযরত মুফতি শফি সাহেব বলতেছেন, আমি আমার হযরতকে জিজ্ঞাসা করলাম, ক্যা শেখ তবিয়ত নাসাজ হে, আপনি কি অসুস্থ নাকি, কাঁদতেছেন কেন? তো আনোয়ার শাহ কাশ্মীরে জবাব দিলেন, মাইনে মেরে জিন্দেগি বরবাদ কর দি, আমি আমার জীবন শেষ করে দিয়েছি। হযরত আপনার জীবন শেষ হলে আমাদের জীবন আর তো দাম নাই। কেন একথা বলছেন? তিনি বললেন, আমি সারা জীবন হাদিসের দরস দিয়েছি, দরসে ইমামে আজম আবু হানিফার মাসলককে, মাযহাবকে অগ্রাধিকার দেওয়ার জন্য শাফিঈ, মালিকি, হাম্বলির দলায়েলগুলো কমজোর করে ইমামে আজম আবু হানিফার দলায়েলগুলো বড় করে দেখে বরতরি করেছি। বৃদ্ধ বয়সে মনে হলো, আমার সারা জীবনের আমার এই কাবিশ, আমার এই মেহনত কোথায় গেল? আল্লাহর দরবারে ইমাম আজম আবু হানিফার যে মর্যাদা, আমার ফকিয়তের কারণে মর্যাদা বাড়বে না। ইমাম শাফি সাহেবের যে মর্যাদা আল্লাহর দরবারে আছে, আমি ওনাকে নিচে নামানোর কারণে আল্লাহর কাছে ওনার মর্যাদা কমবে না। তাহলে আমি করলাম কি? চিন্তা করে দেখেন। ওয়াহাদাতে উম্মত হযরত শাহুল আলম মাহমুদুল হাসান জেলে ছিলেন মাল্টা দ্বীপে, ব্রিটিশের আমলে। তিনি ওখান থেকে এসে বলছেন, বহুদিন জেলে ছিলাম, ব্রিটিশ ভারত
এই মুহূর্তে আমাদের দুইটা কাজ, এক হচ্ছে কোরআন শরীফের তালিম আমাদের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, দুই ওয়াহাদাত উম্মত, উম্মতের মধ্যে ঐক্য লাগবে, ঐক্য লাগবে। হোক না আমার দল আলাদা আপনার দল আলাদা, হোক না আমার পীর সাহেব আলাদা আপনার পীর সাহেব আলাদা, হোক না আপনার সিলসিলা আলাদা আমার সিলসিলা, হোক না আপনি আস্তে জিকির করেন আমি বড় করে জিকির করি, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী আন্দোলনের স্বার্থে, মুসলিম উম্মতের স্বার্থে আমি এবং আপনি ময়দানে এক এক এক। এই চেতনা আমাদের জাগ্রত করতে হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওকাবি নজর जब होती है पैदा जवानों में तो नजर आती है अपने मंजिल आसमानों में। ঈগল পাখি, আকাশে অনেক পাখি উড়ে, সব পাখি সমান নয়। ঈগল পাখি উপরে ছায়, শকুন নিচে ছায়। শকুন দেখে মরা আছে কিনা, মরা খুঁজে, ওর দৃষ্টিভঙ্গি নিচে। ঈগল পাখি উপর দিকে তাকায়। তো আল্লামা ইকবাল বলেন, ঈগল পাখির স্পিরিট যদি যুবকদের মধ্যে তৈরি হয় তো নজর আতি হে আপনি মঞ্জিল আসমানও মে, তখন সে নিজের মঞ্জিল দেখবে আসমানে। আমরা আর বড় হই, কাজেই আমরা কাজ করে যাব। উপদেষ্টা হওয়ার আগেও কাজ করেছি, উপদেষ্টা থাকাকালীন 1.5 বছর সরকারে কাজ করেছি, উপদেষ্টা গিরি চলে যাওয়ার পরে এখন আবার ময়দানে কাজ করছি। কাজেই আমাদের উদ্দেশ্য, এবং এতে কোনো ধরনের পেরেশানি নাই, হতাশা নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, अगर खो गया एक नशीमन तो क्या गम मकामात आहो फगा और भी है। এক ঢালে বাসা বেঁধেছিলাম, ঝড়ের ঝাপটায় বাসা ভেঙে গেছে, অসুবিধা কি? আরো গাছ আছে তো, আরো ডালপালা আছে তো, ওখানে নতুন করে ঘর বাঁধব। আমাদের বয়স হয়ে গেছে, দাড়ি চুল সাদা, সময় আমাদের কমে গেছে। আপনারা যারা যুবক ভাই আমার সামনে আছেন, প্রস্তুতি গ্রহণ করুন। এই দেশে একটা বিপ্লব সংগঠিত হবে এবং সেই বিপ্লবের পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যারা খোলাফায়ে রাশিদিনের আদলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করবেন। তারা সময় লাগবে, আমরা হতাশ হব না, আমরা হতাশ হব না। কাজ আমাদের করে যেতে হবে। আমরা পারতাম, এখন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতাম। 24 সালের 8ই আগস্ট যখন আমরা শপথ নিই, আমরা যদি সংবিধান সাসপেন্ড করে দিতাম, শপথ প্রেসিডেন্টের কাছে না নিয়ে যদি শহীদ মিনারে নিতাম, পলিটিক্স নিষিদ্ধ করে দিতাম, সংবিধান সাসপেন্ড করে দিতাম, পুরো দেশটাকে কাঠামো বদলাই নতুন গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা দিতে পারতাম। আমাদেরকে অনেকে সেটা বলেছেন, কিন্তু আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বিনষ্ট করতে চাই না, বিনষ্ট করতে চাই না। প্রফেসর ইউনূস সাহেব তো আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে বহুবার বলেছেন যে আমি চলে যেতে চাই। আমরা স্যারকে বলেছি, স্যার একসাথে যাব, আমরা একটা নির্বাচন দিই, যারা জনগণকে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আপনি যখন মনে করবেন। স্যার চেয়েছিলেন 26 সালের ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করার জন্য, পরে বললেন না, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেব। এটা অভিজ্ঞতা অর্জন। কেবল কাঠামো ঠিক রেখে সরকার বদলালে কিছু হবে না, কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা 133টা অর্ডিন্যান্স করেছিলাম। যিনি সরকার প্রধান হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। প্রেসিডেন্ট কোন অপরাধীকে মৃত্যুদণ্ড, কোন অপরাধীকে ক্ষমা করতে পারবেন না ডাইরেক্ট, এটা নিয়ম আছে, এভাবে করবেন। তো অধিকাংশ বর্তমান গভর্নমেন্ট গ্রহণ করেছে, আমাদের অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করেছে। 33টা করেন নাই। এর মধ্যে গুম কমিশন, এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ ছিল, মানবাধিকার কমিশন ছিল। তো আমাদেরকে আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে কাজ করে যাওয়া, এদেশের জনগণকে একথা বুঝানো যে খেলাফত আলা মিনহাজির নবুওয়া,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনা জীবনের আদর্শ বাস্তবায়িত না হলে শান্তি, সুখ, সমৃদ্ধি, স্থিতিশীলতা আসতে পারে না। জনগণকে বুঝাতে পারলেই তারা আসবে। আমরা তো জনগণ থেকে বিচ্ছিন্ন, আমরা তো দলপ্রীতি। দল থাকবে, দল থাকুক না, দলের সাপোর্ট থাকবে, কিন্তু পাবলিকের সাথে আমাদের মিশতে হবে। যে সমস্ত এলাকার এমপিরা হয়েছেন তারা জনগণের প্রতিনিধি। আমরা আসুন পাবলিককে বুঝাই, জনগণকে বুঝাই, জনগণের সুখ দুঃখে অংশগ্রহণ করে। খাল খনন, রাস্তা তৈরি সবগুলো গভর্নমেন্ট করবে কথা নাই, আমরাও করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। এবং এটা আশা করি দিন দিন আলো জ্বলছে, দিন দিন বিস্তৃত হচ্ছে, আন্দোলনের ধারাবাহিকতা বিস্তৃত হচ্ছে। আমরা আশাবাদী হবেই হবে ইনশাআল্লাহ, এবং জুলুমের অবসান ঘটবে। এরকম আমাদেরকেও, আমাদের পটেনশিয়ালিটি আছে, কেবলমাত্র সব জায়গায় সর্বশী আছে, সর্বশী আছে। এমন গভর্নমেন্ট দরকার, সরকে ধরে এনে সামারি ট্রায়াল করে তারে ফাঁসিতে ঝুলালে দুনিয়া সোজা হয়েছে। আমি যে এই দিন মক্কা, মদিনা, বদর, জেদ্দা সব জায়গায় ঘুরে এলাম। এর আগে আমি ইংল্যান্ডে গেছি, পাকিস্তান গেছি। ইংল্যান্ডে রাত্রে নিশীথে রাস্তাঘাট নিরাপদ। মক্কা মদিনায় মেয়েরা রাত্রে নিশীথে জিয়ারত করে, উমরা তাওয়াফ করে ঘরে ফিরছে নিরাপদ। এই নিরাপত্তা তারা দিতে পারলে এই দেশে কেন নিরাপত্তা দিতে পারে না? এখানে অপরাধী বুঝে আমার মামা আছে, আমার বোনের জামাই আছে, আমি মুক্তি পাব। এই বোনের জামাই প্রীতি এগুলো যদি বন্ধ করতে পারি, ন্যায় বিচার যদি নিশ্চিত করতে পারি, এই দেশে মানুষ দরজা খুলে ঘুমাবে। ডেনমার্কে, সুইজারল্যান্ডে, কোপেনহেগেনে জেলখানা নাই, জেলখানা আছে আসামি নাই, আর আমাদের জেলখানায় জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মিলাদুন নবী, সিরাতুন নবীর আদর্শ মেনে চলার তৌফিক আমাদের দান করুন। আমি আবারও বলছি, অন্তর বড় করুন। আপনার পিছনে দল আছে, থাকুক, কোনো আপত্তি নাই, আপনি জনগণের প্রতিনিধি। আমি উপদেষ্টা হওয়ার পরে প্রথম চট্টগ্রামে এসে আহমদে সুন্নিয়া মাদ্রাসায় গেছি। আমি রাজশাহীতে প্রথম নেমে আলে হাদিসের মাদ্রাসায় গেছি। আমি কিন্তু কমই ধারা পছন্দ করি, কিন্তু যেহেতু আমি সরকারের মন্ত্রী, সরকারের উপদেষ্টা, বেরলভি, আহলে হাদিস, মাজারওয়ালারা তারাও আমার মন্ত্রণালয়ের অংশীদার। গেছে আহমদে সুন্নিয়ায় গেছি, ওই হাশিমি সাহেবের মাদ্রাসায় গেছি, আহলে হাদিসের বড় বড় মাদ্রাসা ডক্টর গালিব সাহেবের মাদ্রাসায় গেছি। ওনারা যে সম্মান আমারে দিলেন, আমরা তো যোগাযোগ রাখি না। হাশিমি সাহেবের মাদ্রাসায় গেছি, ওনারা একটা 4 তলা ভবন আমাকে দিয়ে সঙ্গে বুনিয়াদ দিয়ে উদ্বোধন করলেন। তারা যে ভালোবাসা আমারে দেখালেন, আমরা তো ভাই নিজের দল নিয়ে ব্যস্ত, দলের বাইরে। এটা দুম্বা আসলো সৌদি আরব থেকে, দলের কর্মীদের খাওয়ালাম, দলের বাইরে লোক আছে তো। আমি বারবার কথা আপনাদের বোঝাতে চাই, যতদিন এই ধারণা তৈরি হয় নাই, এই প্র্যাকটিস চালু হয় নাই, ততদিন এদেশে ইসলামী হুকুমত হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা সওয়াব পাবো, আমরা কাজ করে যাব। ইসলামী রাষ্ট্র, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া আল্লাহ যদি এদেশে কায়েম করান, আমরা কবরে যাওয়ার পরেও আমাদের আত্মা শান্তি পাবে। আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম, আমরা পিছনে তাকাবো না, আমরা তাকাবো সামনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।